প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল সর্বদল বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কাছে এনসিপিআইতে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, সোমবার থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন, তার আগে কি স্বীকৃতি পেতে চলেছে এনসিপিআই, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, এনসিপিআই দলনেতা লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং প্রায় 8 ঘন্টা তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানা গেছে। তবে যেহেতু সোমবার থেকে স্টার্ট হচ্ছে বাদল অধিবেশন, তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং, এবং এর আগে আমরা জানি গত সপ্তাহে তিনি যখন এসেছিলেন দিল্লি, তিনি দেখা করেছিলেন অমিত শাহর সঙ্গে, পরে স্পিকার ওম বিড়লার সঙ্গে তার বৈঠক হয়েছিল, যেখানে কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন। এখন যেহেতু এনডিএতে সব থেকে বড় শরিক, অর্থাৎ বিজেপির পর সব থেকে বড় শরিক হতে চলেছে এনসিপিআই, তারপরে রয়েছে টিডিপি এবং জেডিইউ। তাদের দলনেতা লোকসভায় অমিত শাহের সঙ্গে দেখা করার পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। আগামীকাল 11টায় মিটিং রয়েছে, সর্বদলীয় বৈঠক, সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কিরণ রিজিজুর তরফ থেকে কি আপনারা আগামীকাল মিটিং এ আসুন। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত থাকবেন, এবং কালকেই এনসিপিআই এর সংসদীয় দলের বৈঠকও ডাকা হয়েছে 4টের সময়। অর্থাৎ বাদল অধিবেশন আগে বলা যেতে পারে এনসিপিআই কে গুরুত্ব দিচ্ছে এখন মোদী সরকার। অমিত শাহর পর আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপিআই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ বিজেন্দ্র।